মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। কিভাবে চলুন প্রসেসটা দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার রকেট যে অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু চলে আসছি। এখান থেকে ফান্ড ট্রান্সফার এখানে টাচ করব। এবার দেখতে পাচ্ছেন এখানে এমএফএস এখানে টাচ করব। এমএফএস সিলেক্ট করুন, এখানে টাচ করব। টাচ করার পর এখানে কিন্তু আগে ছিল বিকাশ, ইসলামী ব্যাংক এবং ইসলামিক ওয়ালেট, কিন্তু নগদ কিন্তু আগে ছিল না। এটা কিন্তু নতুন যোগ করা হয়েছে, তাই আমরা এখান থেকে নগদেও কিন্তু টাকা পাঠাতে পারবো। এখান থেকে নগদে টাচ করে দিচ্ছি। এবার আপনার নগদ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন রেফারেন্স, এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এবং নিচে আপনি টাকার পরিমাণটা এখান থেকে দিয়ে দিবেন। আমি 500 দিয়ে দিচ্ছি এবং এখান থেকে পরবর্তীতে টাচ করব। দেন আপনার এখানে কিন্তু ডিটেইল চলে আসবে। এখানে আপনি 500 টাকায় কত টাকা চার্জ কাটছে সেটাও কিন্তু এখান থেকে দেখাবে। 4 টাকা 25 পয়সা কিন্তু চার্জ নিবে। এখান থেকে টোটাল 504 টাকা 25 পয়সা কিন্তু আমার এখান থেকে চলে আসছে। মানে আপনাকে কিন্তু 1008 টাকা 50 পয়সা কিন্তু চার্জ কাটবে এই রকেট থেকে নগদে টাকা ট্রান্সফার করার জন্য প্রত্যেক হাজারে। এবার জাস্ট এখানে রকেটের যে পিন নাম্বারটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর এখান থেকে যে রকেটের যে আইকনটা আছে সেখানে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু দেখতে পারবেন আপনার রকেট থেকে বিকাশে টাকাটা ট্রান্সফার করা হয়ে গিয়েছে। এই যে আমার এখানে কিন্তু চলে আসছে, রকেট থেকে নগদে কিন্তু টাকাটা কিন্তু চলে আসছে, একটি মেসেজও কিন্তু চলে আসছে এখানে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে রকেটের মাধ্যমে আপনার নগদে টাকাটা কিন্তু ট্রান্সফার করে ফেলতে পারেন এই প্রসেসটার মাধ্যমে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করে দিবেন ভিডিওতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।